দর্শক, সকালে ঘুম থেকে উঠে অনেকে গণমাধ্যমের সুবাদে জানতে পেরেছেন সচিবালয়ে কি ভয়ঙ্কর একটি ঘটনা ঘটেছে গত রাতে। আর যারা প্রবাসে আছেন তারা গতকালকেই জেনে গেছেন। তো ঘটনা যাই হোক না কেন, নিঃসন্দেহে বলা যায় যে এটি একটি আতঙ্কের খবর, ভয়ের খবর, উদ্বেগের খবর এবং নাশকতার খবর। হয়তো এখনো পরিষ্কার না নাশকতা কিনা। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিং করেছেন, তিনি এখনো পরিষ্কার করেননি, নিশ্চিত করেননি। ৭ নম্বর ভবনে রাত্রে প্রায় ২টার দিকে যে ঘটনা ঘটেছে, এটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। কেন, কি কারণে ঘটলো, কি উদ্দেশ্যে ঘটলো, গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় সেখানে আছে। এটা একটা নতুন দিক উন্মোচন করলো। আমাদের নিরাপত্তা ব্যবস্থা যে কত ঠুনকো, সেটা একেবারে সচিবালয়ের কেন্দ্রস্থলে আঙুল দিয়ে দেখানো হলো সবাইকে, যে সচিবালয়ের, বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে কোনো নিরাপত্তা নেই দর্শক। এবং ৬ ঘন্টা লাগলো। অদ্ভুত ব্যাপার যে এই আগুনের ভয়াবহতাটা কেমন ছিল, যে ৭ নম্বর ভবনে সম্ভবত ৮-৯ তালা বা ৭-৮ তালা পুরো পুড়ে গেছে, সমস্ত নথিপত্র কিচ্ছু আর বাকি নেই। এবং এই আগুন নিয়ন্ত্রণ করতে ৬ ঘন্টা লাগলো। এবং এই নিয়ন্ত্রণ কাজ করতে যেয়ে একজন ফায়ার সার্ভিসের কর্মী ট্রাকের চাপায় নিহত হয়েছে, আহত হয়েছে ২ জন। এই কথা বলা হচ্ছে। জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে প্রশ্ন করা হয়েছিল যে এটি নাশকতা নাকি অন্য কোনো ঘটনা। তিনি বলছেন যে তদন্তের আগে বলা যাবে না। কিন্তু সবার মাথার মধ্যে কিন্তু এখন ঘুরে ফিরে আসছে, এটা এমনি এমনি ঘটে না, এমনি এমনি ঘটেনি, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। বৈদ্যুতিক গোলযোগ একেবারেই কি স্বাভাবিক হয়েছে শর্ট সার্কিট থেকে? সেটা হতেও পারে, কিন্তু সবার ভিতরে যেই সন্দেহটা ঘনীভূত হচ্ছে যে এটি হচ্ছে নাশকতার একটি অংশ। হয়তো শুরু হলো, ভবিষ্যতে আরো বড় কোনো নাশকতার পরিকল্পনা করছে কিনা নাশকতাকারীরা, সেটি কিন্তু একটা প্রথম একটা আলামত তারা স্থাপন করলো। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগার ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির সদস্য ৫ থেকে ১১ জন হতে পারে। বৃহস্পতিবার সকাল ৯টায় এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলছেন। এর আগে সকাল ৯:৩০টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেছিলেন। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিল রহমান খানও সচিবালয়ে প্রবেশ করেছিলেন। সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন ৬ ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আজ সকালে। ৬ ঘন্টা পর ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে। ব্রিফিংয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে আগুন লাগে এবং ১টা ৫৪ মিনিটে, মানে তার সাথে সাথেই ফায়ার সার্ভিস আসে। সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগে ৬ তলায়, পরে তার ৭ ও ৮ তলায় ছড়িয়ে পড়ে। ৬ তলায় আগুনের সূত্রপাত হয় এবং ৭ তলা ৮ তলায় ছড়ায় যায়। এবং বলা হচ্ছে ৭-৮ তলা একদম পুরোপুরি পুড়ে গেছে। আগুন লাগার ঘটনায় একজন মারা গেছে, আহত আছেন ২ জন। আগুনের ঘটনায় নাশকতা থাকতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তের পর তা বলা যাবে। এছাড়া আগুনের উৎস সম্পর্কেও তদন্তের পর বলা যাবে বলে উল্লেখ করেছেন। অর্থাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি অন্য কোনো উৎস থেকে আগুনটা লাগলো, সেটা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। তার মানে হচ্ছে এখানে নাশকতার একটা ফ্যাক্টর, বৈদ্যুতিক কারিগরি ত্রুটি বা বৈদ্যুতিক এটা একটা বিষয়। তো সব মিলিয়ে আগাম কোনো মন্তব্য করতে যাচ্ছেন না, যাতে মানুষ বিভ্রান্ত হয়। তবে সচিবালয়ের কেন্দ্রবিন্দু, বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের আগুন এই লাগার ঘটনাটা কোনোভাবেই একটা ১০টা স্বাভাবিক ঘটনা বা স্বাভাবিক অগ্নিকাণ্ডের ঘটনার সাথে এটা তুলনা করা যাবে না। এর একটি গভীর দিক আছে, সেটি দ্রুত বেগে তদন্ত করা উচিত এবং হয়তো সরকার সেই দিকেই এগোচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।